কারচুপি করা হচ্ছে এই আশঙ্কাতে গতকাল সন্ধে লর্ড সিনহা রোডে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা তিনি সেখানে থাকেন, আর সেই সময় স্কুলের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা তারা তুমুল বিক্ষোভ দেখান। তারপর আজ সকাল থেকে কিন্তু সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে, আর সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো, গতকালকে মুখ্যমন্ত্রী প্রায় 4 ঘন্টা এই সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে তিনি ছিলেন। ভবানীপুরের গণনা মূলত এখানেই হওয়ার কথা রয়েছে, এবং গতকালকে আমরা জানি যে মুখ্যমন্ত্রী ভেতরে যখন ছিলেন বাইরে বিজেপির তরফে সেখানে স্লোগান দেওয়া হয়, সেখানে বিক্ষোভ দেখানো, এবং তারপর থেকে কিন্তু আঁটো নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো, এই হচ্ছে তোমার একেবারে মেন গেট, সেখানে সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির মাধ্যমে ভেতরে একটি অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে। ফলত সামনে এবং ভেতরে কেউ কোনো জমায়েত রয়েছে কিনা সেটার উপর যেমন নজরদারি রাখা হচ্ছে, তার পাশাপাশি সামনের এই যে লর্ড সিনহা রোড প্রায় পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক্সাইড মোড় থেকে কিছুটা আসার পর লর্ড সিনহা রোড যেখান থেকে শুরু হচ্ছে এবং থিয়েটার রোড পর্যন্ত যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ এই স্কুলের আশপাশে যে প্রেমাইসেস রয়েছে সেখানে অবৈধ কোনো গাড়ি, বাইরের কোনো গাড়ি ঢোকা কিন্তু সম্পূর্ণ রকমভাবে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র এই রাস্তাতে যে সমস্ত কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সে যারা থাকেন সেই গাড়ি, তাও পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স দেখে তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। এর বাইরে অন্য কোনো গাড়ি সেখানে কিন্তু অ্যালাও নয়, এমনকি মিডিয়ার গাড়ি সেটা পর্যন্ত এক্সাইড মোড় বা তার আশপাশে রাখতে দেওয়া হচ্ছে। আশপাশের এই স্কুলের কোথাও কিন্তু সেটা রাখতে দেওয়া হচ্ছে না। এবং আজকেও সারাদিন ব্যাপী এরকমই আঁটো নিরাপত্তা রাখা হয়েছে। বিভিন্ন মোড়, এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ, সামনে প্রবীরদের যে ছবি দেখাচ্ছে, সামনে থেকে যে গাড়ি আসছে, শুধুমাত্র এখানকার রেসিডেন্সিয়াল গাড়ি সেখান থেকে অ্যালাও, বাইরে কোনো গাড়ি সেখান থেকে অ্যালাও নয়। এবং প্রত্যেকটা মোড়ে সেখানে কিন্তু কলকাতা পুলিশের নজরদারি রয়েছে, এবং স্ট্রং রুমের ভেতরে সেখানে সেন্ট্রাল ফোর্সের তরফে নজরদারি রাখা হয়েছে। এবং সেখানে যারা আসতে চাইছেন, যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন, তারা তাদের সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কিন্তু ভেতরে অ্যালাও করা হবে না। এবং এই যে মেন গেটের বাইরে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসারের নজরদারিতে এখানে কিন্তু পুরো যে বাইরের নিরাপত্তা সেটাকে দেখানো হচ্ছে। এবং ভেতরে রয়েছে সেন্ট্রাল ফোর্স, এবং সেখানে যারাই ভেতরে যাচ্ছেন তাদের পরিচয়পত্র সেটাকে লিপিবদ্ধ করা হচ্ছে, সেটাকে দেখা হচ্ছে, এবং তারপরে তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং যেটা তোমাকে বললাম যে সিসিটিভিতে যে কটা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে তার মাধ্যমে ভেতরে একটি অস্থায়ী কন্ট্রোল রুম করা হয়েছে, সেখানে পুরো বিষয়টি নজরদারি রাখা হচ্ছে কিন্তু সিসিটিভির মাধ্যমে। ফলত সব মিলিয়ে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল সেখানে কিন্তু নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। অন্ততপক্ষে গতকালকের তুলনায় বা গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তার বহর কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং দুর্গতে পরিণত করা হয়েছে এই গণনা কেন্দ্রকে। দেখতেই পাচ্ছি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে কড়া নিরাপত্তা বেষ্টনী। গতকাল সন্ধে যে ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঠিকানায় পৌঁছে যান এবং তারপর তিনি অভিযোগ করেন যে কারচুপি করা হচ্ছে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে যে কড়া নিরাপত্তা বেষ্টনীর ছবি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও কিন্তু একই রকম কড়া নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ স্ট্রংগুলি নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আর সেই প্রেক্ষিতেই আজ সকাল থেকে কিন্তু একেবারে অন্য ছবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.